ও আচ্ছা। গরম কি নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর হ্যাঁ, সকলকে জানাই সুপ্রভাত। এই কথাটা তো বলতেই ভুলে গিয়েছিলাম আপনাদের। তো এখন বাজে প্রায় সকাল 9টা মতো, ওই 9টারই কাছাকাছি। আর এই ভিডিওটা হলো ভাইফোঁটার পরের দিনের ভিডিও। আপনারা তো জানেনই, আগের দিনের ভিডিওটাতে দেখেছেন যে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আড়ংঘাটায়। তো আড়ংঘাটা থেকে ঘুরে আসার পরে অনেক রাত হয়ে গিয়েছিল, তো পরে আর সেভাবে ভিডিওই করা হয়নি। তো ওখানেই আমি ভিডিওটা শেষ করে ফেলেছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, যেহেতু আগের দিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আর আমার তো একটুখানি জার্নি হলেই এখন একটু কষ্ট হয়ে যায়। তো যেহেতু বেশি জার্নি হয়নি, বেশি হাঁটাহাঁটিও হয়নি, খুব কমই আমাদের জার্নি হয়েছে, যেহেতু আমাদের নিজেদের গাড়ি টুকটুকি নিয়েই আমরা গিয়েছিলাম। তো অসুবিধা সেরকম একটা হয়নি। আর যাও একটু অসুবিধা হচ্ছিল, তো সেটা পরে ম্যানেজ করা গিয়েছে। তারপরে এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে আসলাম কিছু জামা কাপড় গুছিয়ে নিতে। তো এই জামা কাপড়গুলো মা আগের দিন কেচে রেখেছিল, তো সেগুলো আমি আমাদের প্রায় মোটামুটি বাড়িতে এখন প্রতিদিনই কাছাকাছির ব্যাপারটা থাকে। তো প্রতিদিনই আমাদের এখন জামা কাপড় কাচতে লাগে। জামা কাপড় না কাচলে পরে আসলে যেহেতু বাড়ির সবাই বেটা ছেলেগুলো, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজনেই তো কাজে যায়, আর যেহেতু খাটাখাটনির কাজ, তো ঘামের গন্ধে ওর জন্য ওই জামা কাপড়গুলো পরের দিন আর পরতে পারে না। তো একদিন পরলে তার পরের দিন আর সেই জামা প্যান্টটা পরা যায় না। তো ওর জন্য আমার শাশুড়ি মা সব প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই কেচে দেয়। আর যেহেতু এখন আমি কাচতে পারি না, আমার শাশুড়ি মার একটু শরীরটা খারাপ, আপনাকে আগের দিনই বলেছিলাম। তো তার জন্য আমার হাজব্যান্ডই এখন কটা দিন ধরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছে নিজেরটা নিজেই। তো আমার হাজব্যান্ডেরটা তো আমার হাজব্যান্ড নিজেই কেচে নিচ্ছে, বরমশাই কেচে নিচ্ছে, তাতে তো অসুবিধা হচ্ছে না। আর জানি যে ভ্যাটা ছেলেদের জামা কাপড় কাচতে দিতে নেই, তো কিন্তু পরিস্থিতি এখন কিছু করার নেই, যেহেতু আমি জামা কাপড় কাচতে পারবো না, জামা কাপড় কাচতে গেলে খুব কষ্ট হয়, ওর জন্য ওরাই কেচে নিচ্ছে এখন। আগে মা কেচে দিত, আর এখন ওরটা ওই কেচে নিচ্ছে। আর এদিকে চলে আসলাম ছাদে আমার বাসি নাইটিটা ধুয়ে নিয়ে ছাদে মেলতে। আর এদিকে দেখতে পাচ্ছেন রোদ ঝলমলে কী সুন্দর আকাশ। এই তো শীতকাল পড়েই গেল। তো শীতকালে এবার ঠান্ডা ঠান্ডা বেশ ভাব চলেই এসেছে। কিন্তু একটা কথা লক্ষ্য করেছেন, আগের বছরে নভেম্বর মাসে আমরা সবাই সোয়েটার বের করে ফেলেছিলাম, কিন্তু এই বছর ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে। এই আসলে ওয়েদারটার সময়ের সাথে সাথে ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যায় যেহেতু, আর সেহেতু ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই তো শীতকাল পড়েই গেল। আর এই রোদের তাপ দেখে তো মনেই হবে না যেটা শীতকাল, মনে হবে যেন সেই বসন্তকালে চলে এসেছে। আজকে কিছু কথা আপনাদের সাথে বলি, কিছু মনের কথা। অনেকের মনের প্রশ্ন থাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে, যে আমার শ্বশুরবাড়ি কীরকম, তারপরে আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মা, শ্বশুরমশাই, তারপরে আমার নিজের হাজব্যান্ড কেমন, সব মিলিয়ে সবটাই অনেকের প্রশ্ন থাকে যে আমার পরিবার কীরকম। তো সেটা আমি আপনাদের বলতে চাই যে আমার ফ্যামিলি এতটাই ভালো, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এতটাই ভালো। আপনারা তো রোজের ভিডিও দেখতেই পান, আর ভিডিওতে তো কোনো দিন আপনাদের এইটুকু বুঝতে অসুবিধা হয় না আশা করি, যে আমার ফ্যামিলির লোক প্রত্যেকটা মানুষই খুবই ভালো। আর আমার শাশুড়ি মা সত্যিই ভালো। এক একজনের সংসারে এক এক রকম মানুষ থাকেন, তো আমার সংসারে যেরকম আমার শাশুড়ি মা এত সুন্দর, মানে আমরা দুজনে বন্ধু। আমরা শাশুড়ি মা বৌমা বলাটা ভুল, আমরা দুজনে বন্ধু। আমরা দুজনে যেরকম গল্পও করি, সেভাবে দুজনে কাজকর্ম আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে দুজনের কাজকর্ম দুজনেই করি। সব মিলিয়ে আমাদের সংসারটা সত্যি বলতে গেলে পরে একেবারে হেসে খেলে দিন কেটে যায়। আর এই যে চলে এসেছি সন্ধেবেলা, আপনাদের তো দেখালাম আমি দুপুরবেলা ওই চিচিঙ্গা ভাজছিলাম। তো চিচিঙ্গা ভাজার পরে দুপুরবেলা স্নান ধান করে ভাত টাত খেয়ে নিয়ে
দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে আসলাম বিকেলবেলা বাজারে। তো এটা বিকেল নয়, সন্ধেই বলতে পারেন। তো সন্ধে বাজে তখন প্রায় 5:30-6টা নাগাদ, আর এখন তো 5:30 বেজে গেলেই অন্ধকার হয়ে যায়। আর এদিকে চলে এসেছি আমরা বাজারে। আমাদের কিছু দরকারি কাজ আছে, মানে আমার শাশুড়ি মার বিশেষ করে দরকারি কাজ আছে। তো মা সেই কাজগুলো করে নেবে, আর তারপরে যাব মা আর আমি ঠাকুর দেখতে। আমাদের এদিকে যে কালীবাড়ি আছে, মানে আমাদের বাড়ির এইদিকেই, তো ওই দিকে কালীবাড়ির ঠাকুরটা দেখতে যাব। তো অনেক দিন ঠাকুরটা দেখা হয়নি। তো কাল নাহলে পরশু দিনই এরা বিসর্জন দিয়ে দেবে। এই কথাটা আপনারা বলতেই পারেন যে তাহলে তোমাদের সংসারে কোনো অশান্তি হয় না, তোমাদের সংসারে কোনো ঝগড়া হয় না? না, ঝগড়াটা এটা একটা সংসারে থাকতে গেলে সব মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হয়। তো সবার সংসারেই একটু একটু ঝগড়া ঝামেলা এটুকু লেগেই থাকে, কিন্তু আমাদের সংসারে সেই তুলনায় কম, কারণ আমরা সবাই মিলে ব্যাপারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে জানি। যে শুধু আমি অ্যাডজাস্টমেন্ট করব, আমার শাশুড়ি মা অ্যাডজাস্টমেন্ট করবেন না, আবার আমি অ্যাডজাস্ট করব অথচ আমার শ্বশুরমশাই অ্যাডজাস্ট করবে না, এরকম কোনো ব্যাপারই না। আমরা সবাই মিলে সবটা গুছিয়ে নিয়ে সবটা অ্যাডজাস্ট করে নিতে আমরা পারি। তো তার জন্য সবটাই আমরা গুছিয়ে নিয়ে আমাদের সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি। আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই সবাই আমরা চেষ্টা করি যে না, ব্যাপারটাকে যতটা পারি ততটা, হয়তো আমি কখনো যদি ভুল করি সেটাকে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা ঝগড়া করে নয়, বুঝিয়ে আমাকে ব্যাপারটা বোঝায় যে দেখো এটা ভালো নয়, এই জায়গাটা ভালো, আর এটা খারাপ, এইটা খারাপ নয়। এইভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে এখনও পর্যন্ত আমাদের 4টে বছর সংসারটা দিব্যি কেটে যাচ্ছে। আর ওইদিকে দেখতেই পেলেন বাজারের সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি মা আর আমি ঠাকুর দেখতে। আর বাবু চলে গেছে বাজারে, বাবুর একটু দরকার ছিল, তো বাবুর কাজে বেরিয়ে গেছে। আর আমি আর মা চলে এসেছি এদিকে কালীবাড়ির ঠাকুর দেখতে। তো আমাদের এদিক থেকে, মানে আমাদের বাড়ির আর কালীবাড়ির ডিস্টেন্স মাত্র হয়তো 2 মিনিটের রাস্তা, হাঁটা পথের 2 মিনিটের রাস্তা, বেশিক্ষণ সময় লাগে না। আর এসেই দেখছিলাম যে খিচুড়ি দিচ্ছে। মা বললো চল তাহলে তোর জন্য আর আমার জন্য খিচুড়ি নিয়ে যাই। তো খিচুড়ি নিয়ে এসে ভেতরের এই প্যান্ডেলটা দেখতে আসলাম। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, মানে অসাধারণ, মানে এত সুন্দর, মানে কারুকার্য, আর এত সুন্দর ভেতরটা। আমি তো ভাবতেই পারিনি যে আমাদের কালীবাড়ির এই দিকের এই ক্লাবটাতে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। আর গোটাটা পুতুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ লাগছে। দেখুন এই যে পুরো গাছটার মধ্যে হনুমানের যে ছোট ছোট পুতুলগুলো আছে সবটা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো মায়ের মুখটা দেখে নিয়ে, চারিদিকে প্যান্ডেলটা দেখে নিয়ে, মানে বেশ সবুজ সবুজ ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার, ব্যাপারটা খুব সুন্দর করেছে। তারপরে চলে আসলাম আমরা ওখান থেকে বেরিয়ে নিয়ে, মা বলছে চল তাহলে, কিছু তো খাওয়া হলো না, তাহলে আমরা দুটো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। তো চলে আসলাম এদিকে আইসক্রিম কিনতে। তো 20 টাকার দুটো আইসক্রিম কিনে নিলাম, কিনে নিয়ে এবার মা আর আমি চলে যাব বাড়িতে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে দেখি কী রান্না করে খাওয়া যায়। আর বাইরের খাবার এখন না খাওয়াটাই ভালো, কারণ সবাই না করছে। আর যেহেতু আমার টাইম চলেই এসেছে, আপনারা তো বুঝতেই পারছেন যে সময় যেহেতু চলে এসেছে, সেহেতু বাইরের খাবার যত এখন অ্যাভয়েড করা যায় তত আমার পক্ষে ভালো। আর ওর জন্য আমি এখন আর বাইরের খাওয়াই বন্ধ করে দিয়েছি। আর বাড়ি এসে ভাবলাম যে কী রান্না করব, কী করে খাবো। তো ম্যাগি ছিল, ম্যাগিটাকে চাউমিন মতো করে নিয়ে খেলেও হতো, তা কিন্তু ভাবলাম ম্যাগিটা চাউমিন করে খেলে প্রচুর ঝামেলা, সেদ্ধ করতে হবে। তো ভাবলাম অন্য কিছু করি। দেখলাম সুজি আছে, আর কিছু সবজি ছিল বলতে গাজরটাই ছিল, আর আলু টমেটো এই সমস্তটা ছিল। তো ভাবলাম চলো আজকে একটু ঝাল সুজি করে খাওয়া যাক। তো মাও কখনো এই ঝাল সুজিটা খায়নি, মানে শুনেছে কিন্তু কখনো খায়নি। সুজি বলতে আমাদের এই বাড়িতে শুধুমাত্র ওই মিষ্টি সুজিটাই চেনা হয়, যেটা কাজু কিশমিশ দুধ টুধ দিয়ে সুন্দর করে বানানো হয়। কিন্তু মা এই যে ঝাল সুজিটাও যে হয় সেটা মা জানতো না। তো ওর জন্য আমি বললাম যে চলো আজকে তাহলে তোমাকে নতুন একটা জিনিস করে খাওয়াই। তো এদিকে বাটিতে আমি সুজি আলাদা করে নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারলেন। আর একটু সুজিটা আমি প্যানের মধ্যে একটু নেড়ে নেব।
তো কড়াইতে নাড়তে পারলাম না, কারণ কড়াইতে মা দুপুরবেলা আলু ভেজেছিল। তো আলু ভেজেছিল বলে তার জন্য তেল ছিল কড়াইতে। আর যেহেতু ওই সুজিটা শুকনো খোলায় ভাজতে হবে, তো ওই জন্য শুকনো জায়গায় আমি ভেজে নিলাম। তারপরে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে নিয়ে তারপরে একটুখানি সর্ষে ফোড়ন আর একটু জিরে, সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে লঙ্কা কুচিগুলো দিয়ে নিয়েছিলাম। কারি পাতা থাকলে আরও টেস্ট হতো, কিন্তু কারি পাতা এখন এত রাত্রেবেলা কোথায় তুলতে যাব। আমার এক দিদিভাইয়ের বাড়িতে, মানে আমার এক জায়ের বাড়িতেই আছে, আমার এক ভাসুরের বাড়িতে এরকম কারি পাতার গাছ আছে। কিন্তু আগে যদি জানতাম যে এটা করে খাবো, তাহলে আগেই মাকে বলতাম যে তুমি তাহলে একটা কারি পাতা এনে রাখো। কিন্তু সে কথা তো আমার মাথাতেই নেই, তো আমরা ভাবতেই পারিনি যে খাবো, তো ওর জন্য আর আনা হয়নি। আর আমাদের বাড়িতেও কারি পাতার গাছ নেই। তারপরে এদিকে আলুটা ভেজে নিয়ে আমি গাজরগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু টেস্টটা ভালো হয়, টমেটোটা দিলে স্বাদটা সত্যি খুব সুন্দর হয়। তারপরে এই যে সুজিটা ঢেলে নিয়ে কোনো রকম নেড়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে এই যে জল ঢেলে দিয়েছি। আসলে জলটা না একটু বেশি হয়ে গেছিলো, মানে আমার মনে হচ্ছিল জলটা আর একটু কম দিলে তাহলে ঝরঝরে ভাবটা হতো, কিন্তু ঝরঝরে ভাব সেভাবে হয়নি। এই যে দেখুন গায়ে গায়ে লেগে গিয়েছে, কিন্তু যা হয়েছে তাতেই অনেক, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিচুড়িও যদি আপনারা বলেন যে আমি সুজির খিচুড়ি করেছি, তাও আমার পক্ষে কোনো অসুবিধা নেই খেতে, কারণ টেস্ট এতটাই সুন্দর হয়েছিল। মানে দেখতে হয়তো এরকম গামাখা হয়েছে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা যারা এখনও পর্যন্ত এই ঝাল সুজিটা রান্না করে খাননি, একবার ঝাল সুজিটা ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে, আর খুব সুন্দর স্বাদের, জানেন তো। আর যারা খেয়েছে একেবারে মুখে লেগে থাকবে এই স্বাদ। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, তারা একটু ফলো করে দেবেন, ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগের সাথে।